নমস্কার, সবাইকে প্রভাতী শুভেচ্ছা জানিয়ে আমি আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন বিষয় আপনাদের কাছে নিয়ে আসতে। আজ আমরা আনব পর্দার সেই জুটিকে যাদের নিয়ে আজও আমাদের আগ্রহের শেষ নেই। তাদের সম্পর্কটা কিভাবে দেখতেন সুপ্রিয়া দেবী? আজ আমরা উত্তম কুমার এবং সুচিত্রা সেন পর্দার এই জুটিকে নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে মহানায়িকা সুচিত্রা সেনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কি কখনো ভুল বুঝেছিলেন সুপ্রিয়া দেবী? উত্তম সুচিত্রার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কি চোখে দেখতেন বেনুদি মানে সুপ্রিয়া দেবী? এই নিবন্ধের শুরুতেই এই রকম দু একটা প্রশ্নের অবতারণা করার পিছনে কারণ আছে। একদিন দুপুরে সুপ্রিয়া দেবীর বাড়িতে বসে গল্পের বই পড়ছেন। এমন সময় একদিন দুপুরে সুপ্রিয়া দেবী বাড়িতে বসে গল্পের বই পড়ছেন। এমন সময় ঝনঝন করে ফোন বেজে ওঠে। সেদিন সকাল থেকেই কলকাতার আকাশ ভেঙে বৃষ্টি। সুপ্রিয়া দেবী ফোন তুলতেই মনে হলো সুচিত্রা সেনের গলা। অন্য প্রসঙ্গে না গিয়ে সরাসরি উত্তম কুমারের কথা জিজ্ঞাসা করলেন। উতু আছে বাড়িতে? সুচিত্রা সেন এই নামেই উত্তম কুমারকে ডাকতেন। সবসময় না, যখন উনি খেয়ালের বশে বা খুব ভালো মুডে আছেন তখনই উনি উতু বলতেন। সুপ্রিয়া দেবী বললেন, উত্তম তো বাড়িতে নেই। সুচিত্রা সেন রীতিমতো অবাক হয়ে বললেন, সে কি, এই বৃষ্টিতে বাড়িতে নেই? কলকাতা প্রায় ভেসে যাচ্ছে। সুপ্রিয়া দেবী একটু যেন অভিমানের সুরেই বললেন, শুটিংয়ে গিয়েছে। তুমি তো জানো রমাদি মানে সুচিত্রা সেনের আরেকটি নাম যে রমা, এটা আপনারা সকলেই জানেন। এই নামেই রাখতেন সুপ্রিয়া দেবী। তুমি তো জানো রমাদি, শুটিং থাকলে কোনোভাবেই ওকে বাড়িতে আটকে রাখা মুশকিল। উত্তম শুটিংয়ে যাক, আমার ইচ্ছে ছিল না, কিন্তু ওকে শেষ পর্যন্ত বেরোতেই হলো। পৃথিবী রসাতলে যাক, উত্তম শুটিংয়ে যাবেই। ফোনের অন্য প্রান্তে কয়েক মুহূর্তের জন্য নীরবতা। তারপর মহানায়িকা বললেন, উতু শুটিংয়ে গিয়েছে? ভীষণ চুমু খেতে ইচ্ছে করছিল। বেনুদি বললেন, ভালোই তো, তুমি বাড়িতে আছো তো? ও যেখানে শুটিং করতে গিয়েছে সেখানে ফোন করে আমি বলে দিচ্ছি, শুটিং প্যাক আপ হয়ে যাওয়ার পর তোমার বাড়ি চলে যাবে। এরপর রমাদি খুব অবাক হয়ে বললেন, আমার কথা শুনে হিংসে হচ্ছে না তোমার? তুমি এত শান্তভাবে কথাগুলো বলতে পারলে? সুপ্রিয়া দেবীর মুখে উত্তম সুচিত্রাকে নিয়ে আরেকটি ঘটনার কথাও শুনেছিলাম। চাঁদিপুরে হারমানাহার ছবিতে শুটিং করছিলেন উত্তম কুমার। সেখানে আউটডোরে সুপ্রিয়া দেবীও গিয়েছিলেন মহানায়কের সঙ্গে। বাংলোর চৌকিদারকে দিয়ে বাজার হাট করিয়েছিলেন। দুপুরে খাওয়া দাওয়ার পর উত্তম কুমার বিশ্রাম করছেন। ধীরে ধীরে বেলা পড়ে এলো, কিন্তু তখনই ঠিক সুচিত্রা সেন এলেন। এতটা জার্নিতে সম্ভবত তার মাথা ধরেছিল। তিনি সোজা দোতলায় উঠে গেলেন।
বেশ খানিকক্ষণ পর সুপ্রিয়া দেবীকে দোতলায় আসতে বলা হলো। সেখানে আহার ও পানীয়ের এলাহি ব্যবস্থা, গান টান হচ্ছে। উত্তম কুমারের গা ঘেঁষে বসে রয়েছেন সুচিত্রা। বেনুদি একটু দূরে গিয়ে বসেছিলেন। এরপর নাচ শুরু হলো। সুচিত্রা সেন আর উত্তম কুমার একসঙ্গে নাচ শুরু করলেন। শ্রীমতী সেন নাচতে নাচতেই সুপ্রিয়া দেবীর দিকে তাকিয়ে বললেন, কি উত্তমের সঙ্গে আমাকে দেখে তোমার হিংসে হচ্ছে নাকি? বেনুদির সঙ্গে দেখা করতে মাঝে মাঝে তার বাড়িতে যেতেন এক সাংবাদিক। সেই সাংবাদিকতার সূত্রেই এই প্রতিভাময়ী অভিনেত্রীর সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। সুপ্রিয়াদির সঙ্গে গল্প আড্ডা হতো ওনার। তার ফ্ল্যাটের দেয়ালে কাচে ঢাকা একটা বড়সড় ফটোর দিকে একদিন ওই সাংবাদিকের চোখ চলে গেল। উত্তম কুমারের সঙ্গে সুপ্রিয়া দেবী, দুজনের গলায় ফুলের মালা, হাসছেন দুজনেই। সুপ্রিয়া দেবী হঠাৎ একদিন ওই ফটোর দিকে তাকিয়ে খুবই আবেগপ্রবণ হয়ে বললেন, ফটোটা কেমন? সেই সাংবাদিক বললেন, একেবারে জীবন্ত ছবি আপনাদের দুজনেরই। সুপ্রিয়া দেবী একটু ধরা গলায় বললেন, তোমাদের দাদার সঙ্গে আমার বিয়ের পর তোলা ফটো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। সেদিনই কথায় কথায় সুপ্রিয়া দেবীকে সরাসরি জিজ্ঞাসা করেছিলেন সেই সাংবাদিক, আপনি কি উত্তম কুমার এবং সুচিত্রা সেনের গভীর বন্ধুত্বের জন্য মহানায়িকার প্রতি এতটুকু হলেও ঈর্ষার মনোভাব পোষণ করতেন? সুপ্রিয়া দেবী কয়েক মুহূর্ত ভেবে বললেন, এর উত্তর রমাদিই দিতে পারবে। আর রমাদিকে আমিও দিয়েছিলাম, সে কথা আজ তোমাকেও বলছি। রমাদি যখনই তোমাদের দাদাকে নিয়ে আমার হিংসের কথা বলতেন আমি হেসে ফেলতাম। আসলে রমাদি মানে সুচিত্রা সেন, আসলে রমাদি ও আমার এত সুন্দর একটা সম্পর্ক ছিল, আমরা দুজন কেউ কারো কথা এতটুকু ভুল বুঝতাম না। আর উত্তমকে তো আমি ভালো করেই জানি। রমাদি জানতেন উত্তম সম্পর্কে উনি যাই বলুন আমায়, সেগুলো আমি নিছক মজা হিসেবেই নিই, কখনো সিরিয়াসলি নিইনি। তবে এ কথাও একেবারে অস্বীকার করার উপায় নেই যে প্রথম প্রথম রমাদির মুখে উত্তমকে নিয়ে ওর ব্যক্তিগত অনুভবের কথা শুনে একটু অস্বস্তি হতোই, তা হিংসে কখনোই নয়। রমাদিকে সেই সাংবাদিক কথাও বলেছিলেন, বহুদিন থেকেই তোমাদের দেখছি, তোমাদের প্রেম, তোমাদের ভালোবাসা, বিরহ, আবেগ, অনুভূতি, নাচ গান, পরস্পরের কাছাকাছি আসা, সব দেখে চোখ সয়ে গিয়েছে। পর্দায় তোমাদের জুটির কোনো তুলনা নেই। রমাদি শুনে হেসেছিলেন। বেনুদি কথাও বলেছেন, আমি বুঝতে পেরেছিলাম পর্দায় উত্তম সুচিত্রার প্রেম দেখে আমরা সাধারণ মানুষ যেরকম ভাবি তাদের ভালোবাসা ঠিক সেরকম নয়। এ যেন সমস্ত জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে। উত্তম আর সুচিত্রা সেনের এই ভালোবাসার বিশ্লেষণ করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। ওরা দুজন যেন দুজনের চিরকালের প্রেমিক প্রেমিকা। আসলে ওরা দুজন খুব বন্ধু। আমাদের ময়রা স্ট্রিটের বাড়িতে রমাদি কতবার এসেছেন। আমরা তিনজনে একসঙ্গে লাঞ্চ করেছি, ডিনার করেছি, আড্ডা মেরেছি ঘন্টার পর ঘন্টা। রমাদির বাড়িতে উত্তম আর আমি কয়েকবার গিয়েছি। উত্তম কুমারের পরিবারের সঙ্গে সুচিত্রা সেনের ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। মহানায়কের বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় এবং মা চপলা দেবীকেও প্রচণ্ড শ্রদ্ধা করতেন। সুচিত্রা একদিন ভবানীপুরের বাড়িতে এসেছেন, 1957 সালের কথা সেটা। তখন হারানো সুর সবে মুক্তি পেয়েছে। ঘটনাটা তরুণ কুমারের মুখে শোনা।
সাতকড়িবাবু বারান্দায় ইজি চেয়ারে আধশোয়া। সুচিত্রা সেনকে দেখে বললেন, তোমাদের হারানো সুর ছবিটা দেখলাম, ভালোই হয়েছে, আরও ভালো অভিনয় করো। রাশভারী মানুষ ছিলেন সাতকড়িবাবু। শ্রীমতী সেন তাকে প্রণাম করে বলেছিলেন, আপনি আমায় আশীর্বাদ করুন কাকাবাবু। ততক্ষণে চপলা দেবীও বারান্দায় এসেছেন। তাকেও গলায় আঁচল জড়িয়ে মহানায়িকা প্রণাম করেছিলেন। চপলা দেবী সুচিত্রার গাল ছুঁয়ে একটু আদর করে তাকে ভেতরের ঘরে নিয়ে গেলেন। সেদিন তিনি নানা রকম রান্নাবান্না করে কন্যাসম মহানায়িকাকে না খাইয়ে ছাড়লেন না। উত্তম কুমারের পারিবারিক যে কোনো অনুষ্ঠানে নেমন্তন্ন করলে সুচিত্রা আসেননি এমনটা কখনো হয়নি। উত্তম কুমারের বাড়িতে এলেই মহানায়কের মাকে প্রণাম করে সুচিত্রা জিজ্ঞেস করতেন, মা তুমি কেমন আছো? চপলা দেবী হয়তো জিজ্ঞাসা করলেন, রমা তোমার ছবি দেখতে পাচ্ছি না কেন? সুচিত্রা চপলা দেবীর একটা হাত পরম যত্নের সঙ্গে নিজের হাতের মধ্যে নিয়ে বলতেন, এই সামনের ছবিটা আসবে, এটা দেখবে, আশা করি ভালো লাগবে। তোমার বড় ছেলেও তো অভিনয় করছে। উত্তম সুচিত্রার ছবি কমললতা তখন মুক্তির অপেক্ষায়। চপলা দেবী বলেছিলেন, রমা কমললতা তোমাকে সুন্দর মানাবে। বড় খোকা আমায় ছবির স্টিল দেখিয়েছে। সুচিত্রা সেনের সঙ্গে উত্তম কুমারের কি সত্যিই কোনো অনুচ্চারিত প্রেমের সম্পর্ক ছিল? আর থাকলেও তা আজীবন গোপন রাখার অঙ্গীকার কি করেছিলেন দুজনেই? মহানায়কের ওপর মহানায়িকার যে বিশেষ একটা অধিকার বোধ সবসময় ছিল, কিছু কিছু ঘটনার মধ্যে দিয়ে তা প্রমাণিত। রূপলি পর্দা বা বাইরে থেকে দেখলে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক রয়েছে বলে প্রায় সবাই মনে করত। এমনকি তরুণ কুমারও একবার বলেছিলেন, উরি বাবা, দাদা আর রমাদের আচার আচরণ আর কথাবার্তা শুনে সবারই মনে ওদের পারস্পরিক সম্পর্ক নিয়ে একটা ভুল ধারণা হতো। অনেকের মনে সন্দেহ হতো তারা বোধহয় পরস্পরের প্রতি অনুরক্ত। তবে ব্যাপারটা কিন্তু ঠিক সেরকম ছিল না। উত্তম সুচিত্রার তুই তোকারি সম্পর্ক ছিল। দুজনে দুজনকে তুই বলে সম্বোধন করতেন। বুড়োদার মুখে তরুণ কুমারের মুখে আরেকটি ঘটনা শুনুন। সুচিত্রা হঠাৎ কি মনে করে একদিন সোজা মহানায়কের ফ্লোরে চলে এলেন। তারপর এক ঘর লোকের সামনে উত্তম কুমারকে জিজ্ঞাসা করলেন, কিরে উত্তম, শুটিং করছিস? মহানায়ক বললেন, হ্যাঁ, কেন বলতো? সুচিত্রার প্রশ্নবাণে তিনি একটু থতমত খেয়ে গেলেন। এদিকে মহানায়িকা তখন সেই ছবির পরিচালককে ডেকে বললেন, ফ্লোরের লাইটগুলো অফ করে দিন তো। তারপর উত্তম কুমারের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, তোর সঙ্গে আজ আমার ডায়মন্ড হারবার বেড়াতে যাওয়ার কথা ছিল না, আর তুই এখানে দিব্যি শুটিং করে যাচ্ছিস? আমি তো শুটিং বন্ধ করে এলাম, এবার তুই কি করবি ভেবে দেখ। উত্তম কুমার মহা ফাঁপড়ে পড়লেন। বাবা বাছা বলে কোনো রকমে মহানায়িকাকে ঠান্ডা করে বললেন, আচ্ছা তুই এখন ফ্লোরে যা, আমি শটটা দিই, তারপর তোর মেকআপ রুমে বসে চা খাবো। যেতে যেতে শ্রীমতী সেন আরও একবার উত্তম কুমারকে মনে করিয়ে দিলেন, না এলে কিন্তু খুব খারাপ হবে। না, ব্যাপারটা এখানেই শেষ হয়নি। উত্তম কুমার যেতে একটু দেরি করায় সুচিত্রা সেন আবারও ফ্লোরে হাজির। কি ব্যাপার, তুই এলি না? তোর অপেক্ষায় ছিলাম। তারপর ফ্লোরের এক কোণে ডেকে কপট রাগ দেখিয়ে বললেন, কিরে উত্তম, নায়িকার সঙ্গে প্রেম হচ্ছে বুঝি? মহানায়ক কিছু বলতে যাবেন, ঠিক সেই মুহূর্তে মহানায়িকা ঠোঁটে আঙুল দিয়ে বললেন, আর একটা কথাও নয়, আমার গাড়ি আছে, ডায়মন্ড হারবার থেকে বেরিয়ে আসি, চলো। উত্তম কুমার বললেন, আচ্ছা রমা, তোর মাথা কি একদম খারাপ হয়ে গিয়েছে? এতে তোর বদনাম হয়ে যাবে। সুচিত্রাও ছাড়ার পাত্রী নন, বললেন, একটু বদনাম হোক না, ভালোই হবে। কাগজে বেরোবে যে উত্তমকে নিয়ে পালিয়েছে সুচিত্রা সেন। মহানায়কের খুব পিছনে লাগতেন মহানায়িকা। এই আর কি, লেগ পুলিং যাকে বলে। আর উত্তম কুমার কিন্তু সুচিত্রা সেন সম্পর্কে পারতপক্ষে কোনো মন্তব্য করতেন না। একবার এক প্রবীণ সাংবাদিক তোপচাচিতে বিলম্বিত লয় ছবির আউটডোরে মহানায়ককে একটু ইতস্তত করে সাংঘাতিক প্রশ্ন করে বসেন, আপনি সুচিত্রা সেনকে ভালোবাসেন?
এরকম প্রশ্ন শুনে মহানায়ক একটু গম্ভীর হয়ে যান। ঘটনাটা উত্তম কুমারের আস্থাভাজন ওই সাংবাদিকের মুখেই পরে অনেকেই জেনেছিলেন। মহানায়ক খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর মৃদু কণ্ঠে বললেন, হ্যাঁ বাসি, কিন্তু সে ভালোবাসা অন্য জাতের, অন্য ধরনের। এর মধ্যে চাওয়া পাওয়ার কিছু নেই। বলতে পারেন এই ভালোবাসা খানিকটা প্লেটোনিক। আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না। সুচিত্রা দেবী জানেন? সাংবাদিক আবার প্রশ্ন করেন। বলতে পারবো না, এই ভালোবাসার ব্যাপারটা আমি কাউকে জানতে দিইনি। একটা দুর্বল মুহূর্তে আপনার কাছে কনফেস করলাম। দেখবেন এসব নিয়ে আর কোনো সাংবাদিকের সঙ্গে যেন আবার আলোচনায় বসে পড়বেন না। এটা জানাজানি হলে সুচিত্রা সম্পর্কে অনেকে অন্য কিছু ভাবতে পারে এবং সুচিত্রা নিজেও অন্যরকম কিছু ভাবতে পারে। ওই সাংবাদিক ভদ্রলোক পরে উত্তম সুচিত্রার এই ভালোবাসাকে স্বর্গীয় বলে মন্তব্য করেছেন। বলেছিলেন, এ হলো নিষ্কলুষ ভালোবাসা। অনেকের ফিল্ম লাইন সম্বন্ধে একটা অন্য ধারণা আছে। তারা ভাবেন এখানে যেহেতু অবাধ মেলামেশার সুযোগ রয়েছে তাই অবারিত প্রেম, কিন্তু না, তা নয়। এখানে নরক যেমন আছে তেমনি স্বর্গও আছে। উত্তমবাবুর এই প্রেমই তো সেই স্বর্গ। শুধু অভিনেতা নন, একজন খাঁটি মানুষ হিসাবে উত্তম কুমারকে ভীষণ পছন্দ করতেন সুচিত্রা সেন। মহানায়ক সম্পর্কে তার আস্থাভাজন দু একজনকে বলেছিলেন, এমন খোলা মন আমি কোনো শিল্পীর মধ্যে পাইনি। উত্তমকে বিশ্বাস করে সব কথা বলা যায়, কখনো বিট্রে করবে না। আজকাল এরকম মানুষ আর কোথায়? এতটা দরদি বলেই নায়ক বলে এমনি অভিনেতা বলো, ওর ধারে কাছে বিশেষ কেউ নেই। উত্তম সুচিত্রার পরস্পরের প্রতি শ্রদ্ধা আর বিশ্বাস ছিল বলেই দুজন খুব ভালো বন্ধু হয়ে ওঠেন। উত্তম কুমারের সঙ্গে সুচিত্রার খুব ভালো সম্পর্ক থাকলেও মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি যে হয়নি এমন নয়। পথে হলো দেরি শুটিংয়ে দার্জিলিংয়ের আউটডোরে ছবি তোলাকে কেন্দ্র করেই তো দুজনের মধ্যে চূড়ান্ত ভুল বোঝাবুঝি হয়েছিল। এমনকি কথাবার্তা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। ঘটনাটা ছিল, পথে হলো দেরির পরিচালক ছিলেন অগ্রদূত গোষ্ঠী। সুচিত্রা উত্তম উঠেছিলেন মাউন্ট এভারেস্ট হোটেলে। অনেক কলাকুশলী স্নোভিউ হোটেলে উঠেছিলেন। সুচিত্রার সঙ্গে তার স্বামী দিবানাথ সেন এবং কন্যা মুনমুনও গিয়েছিলেন। মুনমুনের বয়স তখন 6-7 বছর। দিবানাথ সেন একটি HMV মুভি ক্যামেরা সঙ্গে নিয়ে এসেছিলেন। ক্যামেরায় শুটিংয়ের কিছু কিছু অংশ তুলে রাখতেন। 8mm মুভি ক্যামেরা, আমি আগে একটু ভুল বলেছিলাম। এই আউটডোরে উত্তম কুমারের সঙ্গে শম্ভু বন্দ্যোপাধ্যায়ের নামে এক ভদ্রলোক ছিলেন। তাদের দুজনের বন্ধুত্বও ছিল। একদিন লাঞ্চের পর মাউন্ট এভারেস্ট হোটেলের নিচে শুটিং। সুচিত্রা সেন হোটেল থেকে বেরিয়ে শুটিং জোনের দিকে যাচ্ছেন। শম্ভু বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা স্টিল ক্যামেরা ছিল। কি মনে হলো তিনি মহানায়িকার একটা ছবি চট করে তুলে ফেললেন। ছবি তোলার জন্য তার আগাম অনুমতি শম্ভুবাবু নেননি। এতে সুচিত্রা সেন ভীষণ রেগে যান। পাশেই দাঁড়িয়ে থাকা সহকারী পরিচালক অরবিন্দ মুখার্জিকে বললেন, ঢুলুদা, ওকে বলে দেবেন আর যেন কখনো এভাবে আমার ছবি না তোলেন, এতে আমার মনসংযোগ নষ্ট হয়ে যায়। একথা শম্ভুবাবু শুনেছিলেন। তৎক্ষণাৎ উনি ক্যামেরা থেকে স্ক্রিনটা বের করে সুচিত্রার সামনেই কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন। পরদিন সুচিত্রা উত্তমকে নিয়ে শুটিং হবে। যথারীতি দিবানাথ সেন তার এই 8mm মুভি ক্যামেরায় শুটিংয়ের ছবি তুলতে শুরু করলেন। এতে উত্তম একটু বিরক্ত হয়ে অগ্রদূতের প্রাণপুরুষ বিভূতি লাহাকে বললেন, খোকাদা, কেউ যেন আমার ছবি না তোলেন। শুটিংয়ের সময় বাইরের কোনো লোক এখানে থাকুক আমি চাই না। কথাটা দিবানাথ সেনের উদ্দেশ্যেই বলেছিলেন, উত্তম বলেছিলেন। আসলে শ্রীমতী সেনের ছবি তোলার ব্যাপারটা নিয়ে উত্তম কুমারকে আগেভাগে শম্ভুবাবু জানিয়ে রেখেছিলেন। উত্তম কুমারের কথা শুনে দিবানাথ সেন শুটিং জোন ছেড়ে চলে গেলেন। আর ওই শটটা শেষ হওয়ার পর সুচিত্রাও হোটেলের রুমে চলে যান। পরদিন নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও শুটিংয়ে এলেন না সুচিত্রা। আসলে ততক্ষণে উত্তম সুচিত্রার মধ্যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। উত্তম কুমার নির্বিকার হাসি খুশি, কিন্তু সুচিত্রার রাগ ভাঙানো যাচ্ছিল না। তার অভিযোগ, উত্তম কেন তার স্বামীকে এভাবে অপমান করলেন। এমনকি মহানায়িকা শুটিং শেষ না করেই আউটডোর থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
শুটিং বন্ধ হয়ে গেলে বিরাট লোকসান। শেষ পর্যন্ত অনেক সাধ্যসাধনা করে শ্রীমতী সেনের রাগ ভাঙানো হলো। পরিচালক বিভূতি লাহার সঙ্গে সুচিত্রার খুব ভালো সম্পর্ক ছিল। তিনি উদ্যোগী হয়ে সবটা মিটমাট করে দেন। তারপর আবার শুটিং শুরু হলো। এর দিন কয়েক পরেই ছিল ভাইফোঁটা। শ্রীমতী সেন খোকাদাকে বললেন, ইউনিটের সবাই আমার হোটেলে খাবেন, সমস্ত খরচ আমার, উত্তমও নিমন্ত্রিত। সবাই পেট পুড়ে খেলেন। এরপরে উত্তম কুমার আবার পরদিন মজা করে ভগ্নী তৃতীয়া করলেন। সেখানে সকন্যা, সুচিত্রা, দিবানাথ আমন্ত্রিত। সব মিলিয়ে সেদিন এক হৈ হৈ কাণ্ড। এরপর সুচিত্রা উত্তমের মনোমালিন্য অনেকটাই কমে যায়। এরপরে নিয়ে আসবো সেকেন্ড পার্ট, যদি আপনারা জানতে চান, আগ্রহী থাকেন।